সাল 2013। বন্যপ্রাণী আলোকচিত্রী নিক ব্র্যান্ড যখন প্রথম এখানে আসেন, তিনি অবাক হয়ে দেখেন লেকের পাড়ে সারি সারি বাদুড় এবং পাখির মৃতদেহ পড়ে আছে। আশ্চর্যের বিষয় হলো সেগুলো পচে যায়নি, বরং ক্যালসিয়াম জমে পাথরের মূর্তিতে পরিণত হয়েছে, ঠিক যেন মিশরের মমির মতো। কিন্তু এই মমি মানুষের সৃষ্টি নয়, এটি প্রকৃতির সৃষ্টি। নিক ব্র্যান্ড এই মৃতদেহগুলোকে নিয়ে কিছু ছবি তোলেন যা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে। নমস্কার, আমি তপন আপনাদের সঙ্গে। এতক্ষণ স্ক্রিন জুড়ে যে লেকটিকে দেখতে পাচ্ছিলেন তার নাম লেক ন্যাট্রন, যেটিকে দেখতে অনেকটা অন্য গ্রহের মতন। আপাত সুন্দর কিন্তু ভয়ঙ্কর। লেকটি পূর্ব আফ্রিকার তানজানিয়া নামের একটি দেশে অবস্থিত। লেকটির দৈর্ঘ্য প্রায় 57 কিলোমিটার, প্রস্থ প্রায় 22 কিলোমিটার, গভীরতা খুব কম, সাধারণত 10 ফুট হবে। মানে এটিকে দেখতে বড় হলেও এটার গভীরতা কিন্তু খুব কম, অর্থাৎ এটা একটা অগভীর লেক, অর্থাৎ শ্যালো লেক। এবং সময় বিশেষে এই লেকের জলের তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেডে, প্রায় ফুটন্ত জলের মতো। এবং একে বলা হয় পৃথিবীর অন্যতম একটি অভিশপ্ত লেক, কারণ এখানে পা রাখা মাত্রই অনেক পশু পাখি জীবন্ত মূর্তিতে পরিণত হয়। দেখে মনে হবে কোনো শিল্পীর নিখুঁত শিল্পকর্ম। এখানে গেলে দেখতে পাবেন বাদুড়, মাছরাঙা, রাজহাঁস, ঈগল এবং আরও অনেক ছোট ছোট নাম না জানা প্রাণীর মৃতদেহ। আপনার মনে হবে এ যেন কোনো মৃত্যুর বিভীষিকা, সাক্ষাৎ কোনো প্রেতপুরী। তানজানিয়ার এই হ্রদটি সত্যিই খুব রহস্যময়। এই হ্রদের পাশে গেলে আপনি দেখতে পাবেন সারি সারি পশু পাখি যেন পাথরে পরিণত হয়েছে, যেন কোনো পাপের শাস্তির চিহ্ন বহন করে চলেছে এরা। অনেকে মনে করেন এটি কোনো জাদু বা অভিশাপ, তা কিন্তু একেবারেই নয়। এর পেছনে আছে এক বিজ্ঞানসম্মত কারণ। আসুন দেখে নিই এর পিছনে বিজ্ঞানসম্মত কারণ কি। আসলে এই লেকের জলের পিএইচ লেভেল প্রায় 11.5-এর কাছাকাছি, যা এতটাই ক্ষারীয় যে এটি মানুষের ত্বককে পুড়িয়ে দিতে পারে। পাশের আগ্নেয়গিরি ওল্ড ডৈনীয় লেঙ্গাই থেকে আসা প্রচুর পরিমাণে সোডিয়াম কার্বনেট এই জলে মেশে। এটি ঠিক সেই উপাদান যা প্রাচীন মিশরে মমি তৈরি করতে ব্যবহার হতো। যখনই কোনো পাখি বা প্রাণী এই হ্রদের জলে ভুল করে পড়ে যায়, তখন ন্যাট্রনের প্রভাবে এদের শরীরের টিস্যুগুলো খুব দ্রুত শক্ত হতে শুরু করে এবং তখন ক্যালসিয়াম ডিপোজিট হতে শুরু করে তাদের শরীরে, এবং তারা তখন দ্রুত পাথরের মূর্তিতে পরিণত হয়। জলে অত্যধিক কার্বনেট লবণ থাকার জন্য এই হ্রদের জলে জন্ম নেয় সায়ানো ব্যাকটেরিয়া নামে এক ধরনের পিগমেন্ট, এবং এরা কি করে হ্রদের জলকেও লাল করে দেয়, কারণ সূর্যের রোদ থেকে বাঁচবার জন্য এরা এদের শরীরের মধ্যে তৈরি করে লাল এবং কমলা রঙের এক ধরনের পিগমেন্ট, যেটা হ্রদের জলে মিশে হ্রদের জলকেও লাল করে দেয়। তাই এই হ্রদের জল রক্তের মতন লাল। তবে অবাক করার মতন বিষয় হলো এই বিষাক্ত হ্রদের জলেই বাস করে লাখ লাখ গোলাপি ফ্লেমিঙ্গো। এদের পায়ের চামড়া এতটাই শক্ত যে এই ক্ষারীয় জল এদের কোনো ক্ষতিই করতে পারে না, বরং লেকের মাঝখানের যে দ্বীপগুলো না, এগুলো এদের নিরাপদ আশ্রয়, কারণ কোনো শিকারী প্রাণী সেখানে পৌঁছতে পারে না। লেক ন্যাট্রন আমাদের মনে করিয়ে দেয় যে জীবন এবং মৃত্যু মাঝে মাঝে কত অদ্ভুতভাবে হাত ধরাধরি করে চলে। প্রকৃতি যেমন সুন্দর ও রোমাঞ্চে ভরা, তেমনই রহস্যময়। প্রকৃতির এই রহস্যের যদি আপনি ভাগিদার হতে চান, তাহলে কিন্তু আপনাকে যেতে হবে পূর্ব আফ্রিকার তানজানিয়া দেশে। প্রকৃতির এই রহস্যটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং আরও রহস্যে ও রোমাঞ্চে ভরা কাহিনী জানতে চোখ রাখুন এই চ্যানেল।